হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি সালমান সাইদ। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা কোর কনসেপ্ট। এটা বেসিক্যালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর না, এটা হচ্ছে কি জাভার একটা কোর কনসেপ্ট। সো এটা আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সিলেবাসের মধ্যে আছে। আপনারা সবাই পিডিএফ থেকে জিনিসটা বুঝতে পারতেছেন, সেটা হচ্ছে কি জাভা মাল্টি থ্রেডিং। সো এই পিডিএফ এর ওনার আমি বেসিক্যালি না। এই পিডিএফটা আমাদের শ্রদ্ধেয় একজন ম্যাডামের পিডিএফ। সো এই পিডিএফটা আমার স্যার আমাকে শেয়ার করছেন আর কি। সো আমি বেসিক্যালি এই মাল্টি থ্রেডিং এর উপরে বিভিন্ন ওয়েবসাইট, গিগ ফর গিগস বলেন, জাভা টি পয়েন্ট বলেন, ইউটিউবে অনেকগুলা ভিডিও বলেন, এগুলো অনেকগুলাই কভার করছি। সো কভার করার পরে আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে যে এই পিডিএফটা একটা টোটালি একটা মানে কমপ্লিট একটা পিডিএফ আর কি মাল্টি থ্রেডিং এর উপরে। ভুল ত্রুটি থাকতেই পারে, মানে অনেক জিনিস মিসিং থাকতেই পারে, বাট মাল্টি থ্রেডিং কনসেপ্টটা বোঝার জন্য এই পিডিএফটা একটা পারফেক্ট একটা পিডিএফ। কারণ আমি ভিডিওতে দেখছি, অনেকগুলা ভিডিওতে সবাই আসলে সব জিনিসগুলো এত ডিটেলসে মানে বলে না আর কি। এই পিডিএফটাতে যেরকম ডিটেলসে বলা, মানে সব জিনিসগুলা এত ডিটেলসে বলা না থাকলেও সব জিনিসগুলোকে একসাথে তুলে আনার মানে চেষ্টা করা হয়েছে এই পিডিএফ এ। সো থ্রু আউট দ্য লেকচার্স আমি এই পিডিএফটাকে ফলো করব। তো চলেন শুরু করি। প্রথমেই আমরা জিনিসটা বুঝবো সেটা হচ্ছে গিয়ে মাল্টি থ্রেডিং জিনিসটা বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে মাল্টি টাস্কিং জিনিসটা কি। হ্যাঁ, সো মাল্টিটাস্কিং জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। সো মাল্টিটাস্কিং জিনিসটা যদি আমি একটু বলি, তাইলে ধরেন আপনি একটা ডিভাইস কিনতে যাচ্ছেন। সো ডিভাইসটা যখন আপনি কিনতে যাবেন তখন আপনি ডিভাইসের কি দেখেন? ডিভাইসের পারফরমেন্সটা প্রথমে দেখেন, যে ডিভাইসটা কেমন পারফর্ম করতেছে। সো পারফরমেন্স সেকশনে গিয়ে দেখা যায় যে আবার কি সিপিইউ সেকশন আছে, আবার জিপিইউ সেকশন আছে। সো জিপিইউ সেকশন আমাদের বাদই দেন, আমরা সিপিইউ নিয়ে একটু যদি কথা বলি, তাহলে সিপিইউ সেকশনে গিয়ে দেখা যায় যে আবার আমরা দেখি যে সিঙ্গেল কোরের পারফরমেন্স কেমন আর মাল্টি কোরের পারফরমেন্স কেমন। তো সিঙ্গেল কোরের পারফরমেন্স দ্বারা কি বোঝায়, যে সিঙ্গেল কোরে একটা ডিভাইস মানে একটা সিঙ্গেল একটা কাজ যদি আমি করি অথবা যে কোনো একটা অ্যাপ নিয়ে যদি আমি কাজ করি তাহলে ডিভাইসে কেমন কাজ করবে। আর মাল্টি কোরের পারফরমেন্স দ্বারা কি বোঝায়, যে অনেকগুলো অ্যাপ একসাথে খুলে রেখে যদি আমি কাজ করি তাহলে ডিভাইসে কেমন পারফর্ম করবে। সো পারফরমেন্স মানে মাল্টি কোরের স্কোর যার যত বেশি তার মাল্টি কোরের পারফরমেন্স তত বেশি। তো এই জিনিসটা বোঝা গেল। তাহলে মাল্টিটাস্কিং এর কনসেপ্টটা আসলে এইখান থেকেই মানে আসতেছে আর কি। সো মাল্টিটাস্কিং জিনিসটা হচ্ছে গিয়ে যে একসাথে অনেকগুলা অ্যাপস নিয়ে কাজ করা অথবা একসাথে অনেকগুলা প্রসেস চলমান থাকা আপনার ডিভাইসে। এটা হতে পারে আপনার মোবাইল, এটা হতে পারে আপনার পিসি, ঠিক আছে। তো এটা যে কেবলমাত্র অনেকগুলো অ্যাপসের ক্ষেত্রে এরকম না। এটা হচ্ছে গিয়ে ধরেন আপনি ক্রোম ওপেন করে রাখছেন। সো ক্রোমে আপনি কি করতেছেন, দেখা যায় যে আপনার নোশনের একটা ট্যাব ওপেন নোশনের জন্য। তারপর দেখা যায় যে আপনি চ্যাট জিপিটির জন্য একটা ট্যাব ওপেন করে রাখছেন, তারপর আরেকটা ট্যাবে আপনি দাবা খেলতেছেন। তার মানে কি হইলো, যে আপনার অ্যাপ একটা চলমান, কিন্তু এই একটা অ্যাপের মধ্যে কিন্তু দেখেন অনেকগুলা কাজ হইতেছে। নোশনেও আপনি কিছু হয়তো বা নোট করতেছেন, চ্যাট জিপিটি থেকে হয়তো বা আপনি কোনো একটা আইডিয়া জেনারেট করা ট্রাই করতেছেন, তারপর চেসে হয়তো বা মানে chess.com গিয়ে আপনি হয়তো বা দাবা খেলতেছেন আপনার অবসর টাইমে। সো একটা অ্যাপে কিন্তু অনেকগুলা কাজ হইতেছে। সো এটাও কিন্তু মাল্টিটাস্কিং এর আওতায় পড়ে। সো মাল্টিটাস্কিং জিনিসটা কি যদি আমরা এখন একটু দেখি, দ্য প্রসেস অফ এক্সিকিউটিং মাল্টিপল টাস্ক সাইমultaneously। জিনিসটা হচ্ছে গিয়ে যে একসাথে অনেকগুলা কাজ সাইমultaneously করতে পারাটাই হচ্ছে গিয়ে মাল্টিটাস্কিং। সো আমরা উদাহরণ দেখে ফেলছি যে অনেকগুলা অ্যাপস অথবা যে কোনো একটা অ্যাপসের মধ্যে অনেকগুলা কাজ, ঠিক আছে। সো এইগুলো মাল্টিটাস্কিং। আর মাল্টিটাস্কিং জিনিসটা আমরা কেন ইউজ করি? মাল্টিটাস্কিং জিনিসটা আমরা ইউজ করি সো দ্যাট উই ক্যান ইউটিলাইজ দ্য সিপিইউ এট ইটস ম্যাক্স, মানে যাতে আমরা সিপিইউটাকে ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে পারি, সেজন্য আমরা মাল্টিটাস্কিং জিনিসটা ইউজ করি, মাল্টিটাস্কিং জিনিসটা আমরা করি আর কি। সো এটা একটু উদাহরণের মাধ্যমে যদি আমরা বোঝা ট্রাই করি, ধরেন আপনার সিপিইউ হচ্ছে গিয়ে 3.3 গিগাহার্জ। এখন আপনার সিপিইউ 3.3 গিগাহার্জ, বাট আপনি ক্রোম নিয়ে কাজ করতেছেন শুধু। সো ক্রোম নিয়ে কাজ করলে যদিও ক্রোম একটু মানে বেশি মেমোরি ইউটিলাইজ করে, বাট সিপিইউ তো আর ইউটিলাইজ করতেছে না। তো দেখা যাবে যে ক্রোম যখন আপনি নিয়ে কাজ করতেছেন শুধু, তখন দেখা যাবে যে ফর এক্সাম্পল সিপিইউ 2 গিগাহার্জ পর্যন্ত মানে ম্যাক্সিমাম যাইতেছে আর কি, স্পিড যাইতেছে 2 গিগাহার্জ পর্যন্ত। তার মানে কি আপনার 3.3 গিগাহার্জ থেকে আরো অনেকগুলা মানে অনেক জিনিস করতে পারবেন আপনি 3.3 গিগাহার্জ ইউটিলাইজ করে। সো এই জন্য আর কি বেসিক্যালি আমরা মাল্টিটাস্কিং জিনিস ইউজ করি, সো দ্যাট উই ক্যান ইউটিলাইজ দ্য সিপিইউ প্রপারলি।
সো এই গেল সিপিইউ মাল্টিটাস্কিং কি আর মাল্টিটাস্কিং কেন আমরা ইউজ করি। সো মাল্টিটাস্কিং এর আসলে দুইটা ওয়ে আছে মাল্টিটাস্কিং আসলে জিনিসটা বোঝার জন্য, একটা হচ্ছে কি মাল্টি প্রসেসিং আর একটা হচ্ছে কি মাল্টি থ্রেডিং। সো মাল্টি প্রসেসিং জিনিসটা কি এটা যদি আমি একটু যদি সংক্ষেপে বলে ফেলি, মাল্টি প্রসেসিং জিনিসটা হচ্ছে কি এই যে আমরা আগে একটা উদাহরণ দিলাম যে অনেকগুলো অ্যাপ নিয়ে একসাথে কাজ করা, এই অনেকগুলো অ্যাপ নিয়ে একসাথে কাজ করলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে গিয়ে মাল্টি প্রসেসিং। আর মাল্টি থ্রেডিং জিনিসটা কি এটাও যদি আমি একটু সংক্ষেপে বলে ফেলি তাহলে এটা হচ্ছে গিয়ে যে কোনো একটা অ্যাপ নিয়ে কাজ করতেছেন আপনি এবং অ্যাপের মধ্যে অনেকগুলো কাজ একই সাথে হইতেছে, অনেকগুলো সাব টাস্ক একই সাথে হইতেছে, এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে মাল্টি থ্রেডিং। আর এই যে মাল্টি প্রসেসিং জিনিসটা বললাম না, সো মাল্টি এটা একটা পার্ট আর প্রসেসিং একটা পার্ট। তার মানে কি এই যে মাল্টি প্রসেসিং এ আমি কি বললাম যে অনেকগুলো অ্যাপ একসাথে কাজ করতেছে, ঠিক আছে, এবং এই অ্যাপের মধ্যে হয়তো বা আরো ইন্টারনালি অনেকগুলা ছোট ছোট কাজ সাব টাস্ক থাকতেও পারে। সো এই যে মাল্টি প্রসেসিং জিনিসটা কি বলছি, মাল্টি প্রসেসিং তার মানে অনেকগুলো অ্যাপ নিয়ে একসাথে কাজ করা। তাইলে এখান থেকে আমরা জিনিসটা কি বুঝতে পারতেছি যে এই যে আমি কি বলছি ধরেন অনেকগুলো অ্যাপস নিয়ে কাজ করা। সো একটু যদি আমি মিলাই অনেক অ্যাপস, ঠিক আছে, অনেক অ্যাপস আর হচ্ছে কি মাল্টি প্রসেসিং তার মানে কি মাল্টি থেকে আসতেছে অনেক আর অ্যাপস থেকে আসতেছে হচ্ছে কি প্রসেসিং। তার মানে এই যে প্রত্যেকটা অ্যাপস, এই প্রত্যেকটা অ্যাপসকে আমরা বলবো হচ্ছে কি এক একটা প্রসেস। হ্যাঁ, এই প্রত্যেকটা অ্যাপসকে আমরা বলবো হচ্ছে কি একটা প্রসেস, আর অনেকগুলো প্রসেস মিলিয়ে একসাথে যে জিনিসটা হয় সেটা হচ্ছে কি মাল্টি প্রসেসিং। সো আশা করি মাল্টি প্রসেসিং জিনিসটা বোঝা গেছে, আমরা থিওরি অবশ্যই দেখবো। আর মাল্টি থ্রেডিং, সো এখান থেকে আমরা একটু দেখে ফেলি মাল্টি থ্রেডিং জিনিসটা আমরা কি বলছি যে একটা অ্যাপস কিন্তু একটা অ্যাপসের মধ্যে এই একটা অ্যাপসের মধ্যে অনেকগুলো ছোট ছোট কাজ, এই জিনিসটাকে আমরা বলতেছি একসাথে মাল্টি থ্রেডিং। তার মানে কি এই যে অনেকগুলো ছোট ছোট কাজ, তার মানে এই অনেকগুলো থেকে আসতে আসতে হচ্ছে গিয়ে মাল্টি, আর থ্রেডিং থেকে আসতে আসতে হচ্ছে গিয়ে এই যে ছোট ছোট কাজ প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে বলা হচ্ছে গিয়ে থ্রেড, ঠিক আছে, আর এই অনেকগুলো থ্রেড মিলিয়ে হচ্ছে গিয়ে মাল্টি থ্রেডিং, ঠিক আছে জিনিসটা। এখন যদি আমরা থিওরিগুলো যদি একটু দেখি, এই যে মাল্টি প্রসেসিং এর থিওরি যদি আমরা একটু দেখি, এটা হচ্ছে গিয়ে প্রসেস বেস মাল্টিটাস্কিং। এই যে প্রসেস বেস মাল্টিটাস্কিং মানে অনেকগুলো অ্যাপস একই সাথে কাজ করতেছে, আর এই টোটাল জিনিসটা হচ্ছে কি মাল্টি প্রসেসিং। সো মাল্টি প্রসেস জিনিসটা কি এটা এক্সিকিউটেবল হইতে হবে, এটা অবশ্যই এক্সিকিউট না হইলে তো একটা জিনিস আসলে যদি একটা অ্যাপস যদি আমি নাই চালাই তাহলে এটা আমার তো মাল্টিটাস্কিং এর মাল্টি প্রসেসিং এর আওতায় হইলো না। সো এক্সিকিউটেবল হইতে হবে। তারপর হচ্ছে গিয়ে অ্যালোকেট সেপারেট মেমোরি। এখন এই জিনিসটা কি আমি যদি একটু মানে রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে দেখাই তাহলে দেখেন আমি এখানে আমার টাস্ক ম্যানেজার অন করা। সো টাস্ক ম্যানেজারে দেখেন আমার মাইক্রোসফট এজ আছে ওপেন, তারপর ওবিএস স্টুডিও আছে ওপেন, কিউবিট টরেন্ট আছে ওপেন, টাস্ক ম্যানেজার আছে ওপেন, উইন্ডোজ এক্সপ্লোরার আছে ওপেন। এগুলা কিন্তু প্রত্যেকটাই কিন্তু এক একটা অ্যাপস। সো প্রত্যেকটা অ্যাপ দেখেন মেমোরিতে কিন্তু আলাদা আলাদা পরিমাণ জায়গা নিছে। এই যে 809 MB, তারপর 400 MB, তারপর 489 MB, এগুলা কিন্তু মেমোরিতে আলাদা আলাদা জায়গা নিছে, প্লাস সিপিইউতে কিন্তু আলাদা আলাদা জায়গা নিছে। তার মানে কি বুঝতে পারলেন যে এই যে প্রত্যেকটা প্রসেস, এই প্রত্যেকটা প্রসেসই কিন্তু মেমোরিতে আলাদা আলাদা জায়গা নিতেছে। তার মানে ইচ প্রসেস অ্যালোকেটস এ সেপারেট মেমোরি এরিয়া। এই জিনিসটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি এখন যে প্রত্যেকটা অ্যাপ আলাদা আলাদা জায়গা নেবে, প্রত্যেকটা প্রসেস আলাদা আলাদা জায়গা নেবে। তারপর হচ্ছে কি সুইচিং ফ্রম অ্যানাদার প্রসেস, ওয়ান প্রসেস টু অ্যানাদার প্রসেস রিকোয়ার সাম টাইম। এই জিনিসটা কি যে এক প্রসেস থেকে যখন আমরা অন্য প্রসেসে যখন শিফট করতেছি অথবা সুইচ করতেছি এক অ্যাপ থেকে অন্য অ্যাপে, তখন কিন্তু একটু টাইম লাগবে। যদিও আমাদের মডার্ন পিসিগুলো এতই মানে মডার্ন অথবা এতই ফাস্ট যে এই জিনিসগুলা আনলেস অর আনটিল উই আর ইউজিং এ লো এন্ড ডিভাইস আমরা এই জিনিসগুলা মানে আমাদের চোখেই পড়ে না আর কি। তো আমি হয়তো বা অ্যাপগুলা সুইচ করলে হয়তো বা স্মুথলি সুইচ হয়ে যাবে, বাট আসলে যদি আপনার লো এন্ড ডিভাইস হয় তাহলে আপনি এই জিনিসটা একটু ক্লিয়ারলি দেখতে পারবেন যে লেগে একটা ফিল পাবেন, একটু টাইম নিবে এক প্রসেস থেকে আরেক প্রসেসে সুইচ করতে, কারণ যেহেতু আলাদা আলাদা মেমোরি ইউটিলাইজ করতেছে প্রত্যেকটা প্রসেস। আর উদাহরণ হিসেবে কয়েকটা উদাহরণ দিয়ে রাখছে, ধরেন আপনি এর সাথে জাভা কম্পাইলার অন করে রাখলেন, তারপর হচ্ছে একটা টেক্সট এডিটর অন করে রাখলেন, ওয়েবসাইটেও কিছু মানে একটা ব্রাউজারেও অনেকগুলো ওয়েবসাইট আপনি ব্রাউজ করতেছেন, এই আর কি এক্সাম্পল। সো আমিও এক্সাম্পল দিলাম আর কি কয়েকটা আগে যে কিউবিট টরেন্ট, তারপর ওবিএস স্টুডিও, মাইক্রোসফট এজ একই সাথে। সো আপনি একটা সুইটেবল এক্সাম্পল দিতে পারেন আপনার মতো করে। তারপর হচ্ছে কি হেভি ওয়েট। এখন হেভি ওয়েট জিনিসটা কেন, কারণ দেখেন যে আপনি হেভি ওয়েট ইন টার্মস অফ মাল্টি প্রসেসিং, ঠিক আছে। এখন মাল্টি প্রসেসিং জিনিসটা কি একসাথে অনেকগুলো প্রসেস চলবে, একসাথে অনেকগুলো অ্যাপস চলবে। তার মানে একটা অ্যাপের মধ্যে কিন্তু আবার অনেকগুলো ছোট ছোট সাবটাস্ক কিন্তু আছে।
তাহলে জিনিসটা কি, এই অ্যাপের মধ্যে অনেকগুলো সাবটাস্ক, এই অ্যাপের মধ্যে অনেকগুলো সাবটাস্ক, এই অ্যাপের মধ্যে অনেকগুলো সাবটাস্ক, সবগুলো মিলে একটু হেভি হয়ে গেল না জিনিসটা। তো এইটাই আর কি মিন করতেছে যে হেভি ওয়েট, মাল্টিপ্রসেসিং জিনিসটা হচ্ছে কি হেভি ওয়েট। তারপরে যে জিনিসটা আসে, কস্ট অফ কমিউনিকেশন বিটুইন দ্য প্রসেস ইজ হাই। প্রসেস জিনিসটা কি আমরা বলতে আগে বুঝছি, সেটা হচ্ছে কি এক একটা অ্যাপস, ঠিক আছে। সো একটা অ্যাপস থেকে আরেকটা অ্যাপসে কমিউনিকেশনের যে কস্ট, এটা হচ্ছে কি হাই। এখন কমিউনিকেশন কস্ট হাই কেন, একটু উদাহরণ যদি দেই, ধরেন একটা ফ্লোর আছে, এখন একটা ফ্লোরে এ একটা রুম, এ একটা বাসা, এ একটা বাসা, এ একটা বাসা, ঠিক আছে। তাইলে এই বেচারা যদি এই বাসা থেকে এই বাসায় যদি কমিউনিকেট করতে চায় তাইলে তার কেমন কষ্ট হবে, এই বেচারা যদি এই বাসা থেকে এই বাসায় কমিউনিকেট করতে চায় তাহলে তার কেমন কষ্ট হবে, অবশ্যই কষ্ট একটু বেশি হবে। কিন্তু এই বাসা থেকে যদি এই বাসায় যদি কেউ যদি কমিউনিকেট করে তাইলে কষ্টটা একটু কম হবে না, কারণ এরা একই বাসায় আছে, তাইলে কষ্ট কম। তার মানে এটাই আর কি মিন করতে চাচ্ছে যে কস্ট অফ কমিউনিকেশন বিটুইন দ্য প্রসেস ইজ হাই। এটা কেন হাই, কারণ প্রত্যেকটা প্রসেস তো মেমোরিতে আলাদা আলাদা জায়গা নিতেছে। এখন আমি এক মেমোরির জায়গা থেকে যদি আরেক মেমোরির জায়গায় যদি আমি অ্যাক্সেস নিতে চাই, তাহলে অবশ্যই আমার একটু কস্ট বেশি হবে, কারণ আমি ওই মেমোরিতে যাচ্ছি, ওই মেমোরিতে গিয়ে দেখতেছি ওই মেমোরিতে কোনো কাজ চলতেছে কিনা, তারপরে যদি কোনো কাজ চলে তাইলে আমি আমার কমিউনিকেশনটা এস্টাবলিশ করতেছি। সো এই জন্য বলা হয় যে কস্ট অফ কমিউনিকেশন বিটুইন দ্য প্রসেস ইজ হাই। তো এই জিনিসটা আমরা আশা করি বুঝতে পারছি যে মাল্টি প্রসেসিং জিনিসটা কি। এখন আমরা আসি মাল্টি থ্রেডিং জিনিসটা কি, আমি লাস্টে অবশ্যই একবার সামারি করে দেবো জিনিসগুলো। তো মাল্টি থ্রেডিং জিনিসটা কি, মাল্টি থ্রেডিং জিনিসটা হচ্ছে গিয়ে যে কোনো একটা অ্যাপ আমার আছে, একটা অ্যাপের মধ্যে অনেকগুলো ছোট ছোট কাজ হইতেছে, এই ছোট ছোট কাজগুলোকে আমরা বলবো হচ্ছে গিয়ে সাব প্রসেস অথবা থ্রেড, ঠিক আছে। সাব প্রসেস অথবা থ্রেড দুইটার যে কোনো একটা আমরা বলতে পারি। সো থ্রেড জিনিসটা একটু মোর সুইটেবল, যেহেতু আমরা মাল্টি থ্রেডিং জিনিসটা নিয়ে আমরা পড়াশোনা করতেছি। সো এই যে প্রত্যেকটা মাল্টি থ্রেডিং জিনিসটা, এটা হচ্ছে গিয়ে সেম মেমোরি শেয়ার করে। কারণ দেখেন, আবার যদি আমরা একটু টাস্ক ম্যানেজারে যাই, দেখেন আমি যে ওবিএস স্টুডিও যে আমার ওপেন আছে, ওবিএস স্টুডিও দেখেন এই যে আমার ভয়েস যে রেকর্ড হইতেছে, ভয়েস রেকর্ডের জন্য কিন্তু একটা আলাদা থ্রেড চলতেছে, মানে একটা আলাদা সাব প্রসেস হইতেছে। তারপর এই যে আমার এইখানে যে আমি যখন মাউসটাকে যখন আমি হোভার করতেছি, তখন দেখেন ইউআইতে একটা চেঞ্জ আসতেছে। সো এখানে একটা মানে সাব প্রসেস চলতেছে। আবার এখানে দেখেন যে টাইমটা কিন্তু আপডেটেড হইতেছে, সো এখানে একটা সাব প্রসেস চলতেছে। সো এই যে প্রত্যেকটা সাব প্রসেস, এই প্রত্যেকটা সাব প্রসেসের জন্য কিন্তু মেমোরিতে কিন্তু আলাদা আলাদা জায়গা নেয় নাই, মেমোরিতে কিন্তু এই ওবিএস স্টুডিও কিন্তু একটাই জায়গা নিয়েছে, এই যে 444 এমবি। সো প্রত্যেকটা মানে মাল্টি থ্রেডিং এর যে কনসেপ্ট, এখানে সেম অ্যাড্রেস স্পেস মানে শেয়ার করবে, মানে মেমোরির একটা জায়গা নিয়েই কাজ করবে এরা। সো একটা জিনিস গেল, মানে সেম মেমোরি এরা শেয়ার করে। তারপর হচ্ছে লাইট ওয়েট। লাইট ওয়েট কেন, কারণ যেহেতু একটা অ্যাপস, সো একটা অ্যাপস লাইট ওয়েট। কারণ দেখেন যে আমরা যখন আগে মাল্টি প্রসেসিং করছি তখন দেখা গেছে কি যে 5টা অ্যাপ একই সাথে চলতেছে, জিনিসটা একটু হেভি হয়ে যায়। আর যদি একটা অ্যাপস চলতো তাহলে জিনিসটা একটু কম হেভি হইতো, তার মানে একটু লাইট ওয়েট। তো এই 2 নম্বর পয়েন্টটা আমাদের গেল। তারপর হচ্ছে কি কস্ট অফ কমিউনিকেশন বিটুইন দ্য প্রসেস ইজ লো। কেন লো, কারণ যেহেতু সেম মেমোরি শেয়ার করতেছে, সো কস্ট অফ কমিউনিকেশন একটু লো হবে। কারণ আমরা আগের যে উদাহরণটা দিয়েছিলাম যে এক রুম থেকে সেম রুমে কমিউনিকেশন করা তো ইজি, কারণ সেম রুম থেকে যদি আমাকে কেউ একটা ডাক দেয় যে সাইডের দিকে আয়, এটা তো আমি ডিরেক্টলি শুনতে পারবো। বাট অন্য একটা রুম থেকে, অন্য একটা বাসা থেকে যদি আমার কেউ একটা ডাক দেয়, তাহলে দেখা যাবে যে আমার কান পর্যন্ত এসে পৌঁছাতে নাও পারে, পৌঁছালেও কম পৌঁছাবে, তার মানে ওকে একটু জোরে ডাক দিতে হবে, so that we can communicate, ঠিক আছে। সো কস্ট অফ কমিউনিকেশন বিটুইন দ্য প্রসেস ইজ লো, ঠিক আছে। সো এখানে প্রসেস না দিয়ে সাব প্রসেস দিলে একটু ভালো হয়, কারণ যেহেতু প্রসেস তো হচ্ছে গিয়ে একটা মানে বড় একটা অ্যাপস, ঠিক আছে। সো এখানে সাব প্রসেস দিলে জিনিসটা ভালো হইতো। তারপর হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট ওয়ান প্রসেস ইজ রিকোয়ার্ড ফর ইচ থ্রেড। এখন জিনিসটা কি যে প্রত্যেকটা থ্রেড যে চলতেছে, এই এখন আমার একটা অ্যাপ চলতেছে, এখন এই অ্যাপের মধ্যে যদি আমার কোনো থ্রেডই না থাকে তাহলে তো এই অ্যাপটা চলমান, মানে চলার আর না চলার তো সেমই কথা। সো অ্যাটলিস্ট একটা থ্রেড আমাদের চলতে হবে। সো 4th পয়েন্টটাও গেল। তারপরে একটা এক্সাম্পল দিয়েছে আর কি, আপনাদের মানে আপনাদের মতো একটা সুইটেবল এক্সাম্পল দিয়ে দিন। সো আমি স্ন্যাক গেমের যদি একটা এক্সাম্পল দেই, সো স্ন্যাক গেমে কি হয় যে আমি সম্ভবত এক্সাম্পলটা দিয়েই ফেলছি মনে হয়। স্ন্যাক গেমে কি হয় যে সাপ যখন বাবলটা খায় তখন সাপের সাইজ বাড়ে, তারপর হচ্ছে গিয়ে বাবলটার প্লেস চেঞ্জ হয়, তারপর স্কোরবোর্ড পাশাপাশি আপডেট হয়। তো এরকম একটা সুইটেবল এক্সাম্পল আপনারা মাল্টি থ্রেডিং এর দিয়ে দিতে পারেন। তো এখন যদি আমি একটু সামারি করি জিনিসটা কি,
যে মাল্টিটাস্কিং জিনিসটা কি, যে একসাথে অনেকগুলো কাজ সাইমালটেনিয়াসলি করতে পারা, এটা হচ্ছে কি মাল্টিটাস্কিং এর একটা বেসিক ডেফিনেশন। এবং মাল্টিটাস্কিং আমরা কেন করি, মাল্টিটাস্কিং আমরা করি হচ্ছে কি সিপিইউ কি ইউটিলাইজ প্রপারলি ম্যাক্সিমাম ইউটিলাইজ করার জন্য। আর তারপর হচ্ছে কি মাল্টিটাস্কিং দুইভাবে ইউটিলাইজ করা যায়, একটা হচ্ছে কি মাল্টি প্রসেসিং এর মাধ্যমে, একটা হচ্ছে কি মাল্টি থ্রেডিং এর মাধ্যমে। সো মাল্টি প্রসেসিং জিনিসটা কি, একই সাথে অনেকগুলো অ্যাপ নিয়ে কাজ করা, এবং প্রত্যেকটা অ্যাপ অথবা প্রত্যেকটা যে কাজ আমরা করতেছি প্রত্যেকটা অ্যাপসকে আমরা বলবো হচ্ছে কি এক একটা প্রসেস, ঠিক আছে। যেমন ধরেন ভ্যালোরেন্ট খেলতেছেন, একই সাথে আপনি ক্রোমে অনেকগুলো ব্রাউজার মানে অনেকগুলো ট্যাব আপনি খুলে রাখছেন, তারপর দেখা যায় যে মাইক্রোসফট এজে আপনি একটা পিডিএফ ওপেন করে রাখছেন। সো এটা হচ্ছে গিয়ে মাল্টি প্রসেসিং। আর মাল্টি প্রসেসিং এ কি হয় যে সেম মেমোরি শেয়ার করে না, আলাদা আলাদা মেমোরি শেয়ার করে, মানে শেয়ার তো করে না, আলাদা আলাদা মেমোরি অ্যালোকেট করে। তারপর হচ্ছে গিয়ে হেভি ওয়েট। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে এক প্রসেস থেকে আরেক প্রসেসে কমিউনিকেশন করতে অথবা সুইচ করতে একটু টাইম লাগে, এবং কমিউনিকেশন কস্ট হচ্ছে গিয়ে একটু হাই। আর তারপরে আসি মাল্টি থ্রেডিং। সো মাল্টি থ্রেডিং জিনিসটা হচ্ছে গিয়ে একটা প্রসেসের মধ্যে অনেকগুলা ছোট ছোট সাবটাস্ক, এবং এই সাবটাস্কগুলোকে বলা হচ্ছে অথবা সাব প্রসেসগুলোকে বলা হচ্ছে এক একটা থ্রেড। আর এই থ্রেডগুলো হচ্ছে গিয়ে লাইট ওয়েট। আর তারপরে হচ্ছে গিয়ে প্রত্যেকটা থ্রেডের মধ্যে কমিউনিকেশন কস্ট হচ্ছে গিয়ে লো। আর এক প্রসেস অ্যাটলিস্ট একটা প্রসেস থাকাই লাগে, মানে একটা মানে থ্রেড থাকাই লাগে। আর তারপরে একটা সুইটেবল এক্সাম্পল। তো আশা করতেছি আপনারা মাল্টিটাস্কিং জিনিসটা কি, প্রসেস কি, মাল্টি থ্রেডিং জিনিসটা কি, থ্রেড এবং প্রসেসের মধ্যে পার্থক্য আপনারা বলতে পারবেন। সো থ্রেড এবং প্রসেসের মধ্যে পার্থক্য যদি আমি একটু বলে ফেলি, সো থ্রেড হচ্ছে কি যে প্রসেসের একটা অংশ। প্রসেস কি, একটা অ্যাপ চলতেছে আর প্রসেসের মধ্যে অনেকগুলো ছোট ছোট কাজ হইতেছে, সো এটা হচ্ছে গিয়ে থ্রেড, ঠিক আছে। তার মানে কি থ্রেড হচ্ছে কি প্রসেসের স্মলার ইউনিট আর কি, এটা বলা যায়। সো আশা করতেছি যদি এখানে যদি ডিফারেন্স আসে যে মাল্টিটাস্কিং অথবা মাল্টি প্রসেসিং এর মধ্যে, অথবা মাল্টি প্রসেসিং এবং মাল্টি থ্রেডিং এর মধ্যে পার্থক্য বলো, তাইলে আশা করতেছি আপনারা সবাই এই জিনিসটা ভালো করে এক্সাম্পল মানে ভালো করে বুঝাইতে পারবেন, লিখে দিতে পারবেন। তাও যদি কোনো সমস্যা থাকে তাইলে কমেন্টে জানাবেন, আমি নেক্সট একটা ভিডিওতে মানে বোঝানোর ট্রাই করবো আর কি। আর যেহেতু আমি লিখে লিখে বোঝাই নাই, সো ভয়েসটাতে একটু সবাই একটু মনোযোগ দিবেন যে আমি কি বলতেছি, এবং লেখাগুলো একটু ফলো করবেন যে আমি কি বলতেছি এবং কি আমি মার্ক করতেছি আর কি। সো থ্যাংক ইউ এভরিওয়ান।